আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 28 সেপ্টেম্বর 2022। আজকে আলোচনা করব আজ 28 তারিখের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল এর বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আগামীকাল হচ্ছে এই মাসের সেই দিন বাজারের জন্য, বিকজ তার পরের দিনই তো ফ্রাইডে। চলুন শুরু করা যাক। আজ ডিএসসি সূচক 7 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচক ক্লোজ হলো 6,496। লেনদেন হয়েছে 1384 কোটি টাকার। দর বেড়েছে 71টি কোম্পানির, কমেছে 115টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে 187টি কোম্পানির। লেনদেনের দিক থেকে ভালো করেছে মিসেলেনিয়াস, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, পেপার অ্যান্ড প্রিন্টিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। গেনের দিক থেকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে সূচক হয়তো আপনারা প্লাস দেখতেছেন, কিন্তু এই প্লাস থাকা না থাকা সমান কথা, বিকজ সে কিন্তু মোটামুটি প্লাস আরও বেশি ছিল, শেষ পর্যন্ত প্লাস থেকে কমতে কমতে শেষে এখানে এসে দাঁড়িয়েছে। এই জন্য বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও কমে গিয়েছে লাস্টে। এটাকে আমরা যেটা বলবো নীরবে যে মায়ের দেয়, সেই নীরবে মায়ের বলবো এটাকে আমরা। এখন আমরা সূচকের ক্যান্ডেলটা দেখি। আসলে আজকে বাজারটা যদি মোটামুটি 30-40-এর মতো প্লাস থাকতো, তাহলে আবার হয়তো বা একটা আশা জেগে উঠতো। দেখেন বাজার কিন্তু আজকে সর্বোচ্চ ছিল 6,519। সো 6,519 গিয়ে শেষে ক্লোজ হলো 6,496। তাহলে কিন্তু মোটামুটি 23-24-এর মতো উপর থেকে ধরে রাখতে পারেনি। সেই আজকে পুরোটা ধরে রাখতে পারতো তাহলে খুবই ভালো হতো, যেহেতু ধরে রাখতে পারেনি। আর ক্যান্ডেলটা দেখেন, ক্যান্ডেলটা ভালো না, বিকজ সেল প্রেশার দেখা যাচ্ছে ক্যান্ডেলের ভিতরে। আসলে সেল প্রেশার শুরু হয়েছে কিন্তু এই দিন থেকে, গত 20 সেপ্টেম্বর। এই দিন অনেক বেশি লেনদেন হয়, তারপরেই কিন্তু বাজার কমে যায়। এখন এটাই কিন্তু আসলে একটা প্রবলেম হয়ে গিয়েছিল ওই দিনের পর থেকে, কিন্তু বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি ওভাবে। এখন বাজার ঠিক হতে হলে যেটা করতে হবে, একটা বড় গ্রিন ক্যান্ডেল লাগবে। ওটা না হওয়া পর্যন্ত আমরা আসলে বাজারের ভালো কিছু দেখছি না আপাতত। এখন দেখেন বাজারটার গতকালই কিন্তু তার স্ট্রং সাপোর্ট ভেঙে ফেলেছে। হ্যাঁ, গতকালই ভেঙে ফেলেছে। সো আজকে সে ট্রাই করেছে সাপোর্টের উপর আবার উঠতে পারেনি। আজকের হিসাব অনুযায়ী সাপোর্ট হচ্ছে 6,501। আজকে যদি 6,502, 3, 5 বা 6,510 এরকম যদি ক্লোজ রাখতে পারতো খুবই ভালো হতো। ক্লোজ রাখতে পারেনি, এটা আসলে চিন্তার বিষয়। সো এখন বাজারের যে স্ট্রং সাপোর্ট 6,501, এটা কিন্তু সে কিন্তু আজকে রিকভার করতে গিয়ে যেহেতু পারেনি, তো আমরা গতকালের সাপোর্টটাই ধরবো। গতকাল যে সাপোর্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা আমরা বাজারে সাপোর্ট ধরবো আপাতত। সেটা হচ্ছে এখানে এই যে 6,431। এটাই কিন্তু এখন পর্যন্ত বাজারের ভালো সাপোর্ট, ঠিক আছে। তবে যদিও এখানে একটা সাপোর্ট আছে 6,487, এই সাপোর্টটাও কিন্তু মোটামুটি খারাপ না, ভালো। 6,487টাও ভালো। এখন এটাকে আমরা প্রথম সাপোর্ট ধরছি 6,487-তে, আমরা পরের সাপোর্টটা ধরবো কিন্তু তাহলে এখানে 6,431। তাহলে কিন্তু দুটো সাপোর্ট আমরা পেয়ে গেছি। তো আমরা আপাতত এই দুটো সাপোর্ট পর্যন্ত দেখি কি হয়। যদি এটা ভেঙে ফেলে আমরা পরবর্তীতে নতুন কোনো সাপোর্ট নিয়ে আলোচনা করব। এই সাপোর্টগুলো একটু মনে রাখবেন আপনারা। এখন বাজারে যদি আপ ট্রেন্ড শুরু হতে যায় বা বাজার আবার নতুন করে যদি আপ ট্রেন্ড কনফার্ম করতে চায়, বাজারকে অবশ্যই 6,540-এর উপরে বাজার যেতে হবে। দ্যাট মিন আরও 45 পয়েন্ট বাজার বৃদ্ধি পেতে হবে এখান থেকে। যদি 45 পয়েন্ট বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বাজার নতুন করে আপ ট্রেন্ড শুরু হবে। এখন আমার কাছে কিছু স্টক ছিল, মোটামুটি আমি আজকে সব লসেই সেল করে দিলাম। এটাকে যদি স্টপ লস বলে, আমি আজকে স্টপ লস নিলাম, বিকজ বাজারটা আমার কাছে সুস্থ মনে হচ্ছে না। এই সুস্থ বাজারে আমি 6টা স্টক আমি আজকে লসে সেল করেছি। এখন দেখেন বাজার নিয়ে আমি ভিডিও করে বিধায় যে আমি যে সব লাভ করি বা আমি যে লাভ করতে পারি, কিনলে প্রফিট হবে, এটা যদি কেউ ভেবে থাকেন অবশ্যই ভুল করবেন। কারণ আমি মানুষ, আমি ভুল করতেই পারি, আমার দ্বারা লস হতেই পারে, খুব স্বাভাবিক। এখন আপনারা হয়তো মনে করেন যে আমি মার্কেট নিয়ে যেহেতু ভিডিও করি,
আমি সব জানি, আমি তো কখনো লস করি না। এটা যদি কেউ জেনে থাকেন বা মনে করে থাকেন, তাহলে এটা আপনারা অবশ্যই আপনারা ভুলের মধ্যে আছেন। কারণ আমি হয়তো যেটা করি স্টপ লসটা নিয়ে নিই। কেন নিয়ে নিই? কারণ আমার কথা হচ্ছে 5% 10% আমার যদি লস হয়, আমি কিন্তু এটা ভালো সময়ে বা বাজার যখন খুব ভালো যাবে, আমি কিন্তু খুব সহজে সেটাকে রিকভার করে নিতে পারবো। কিন্তু লসটা যদি 30% 40% গিয়ে দাঁড়ায়, তখন তো আর কিছু করার নাই। আপনার পোর্টফোলিও তো শেষ হয়ে যাবে। তখন আপনি আর তো রিকভারও করতে পারবেন না। কারণ আমি অনেকেরই শুনি যে তাদের ইন্স্যুরেন্সে 40% 50% করে লস হয়ে গিয়েছে। তারা যদি সঠিক সময়ে স্টপ লস নিত, তাহলে হয়তো তাদের এই লসটা হতো না। সো আসলে স্টপ লস একটা বাজারেরই মানে বিজনেসেরই একটা পার্ট। এটাকে অবশ্যই অনেকেই ভালোভাবে নেয়, অনেকে ভালোভাবে নেয় না। যারা নেয় না তারা কিন্তু অনেক বড় লসে পড়ে যায়। পরবর্তীতে তাদের ইকুইটি একদম অর্ধেক হয়ে যায়, শেষ হয়ে যায়। সো এটা অবশ্যই মাথায় রাখা উচিত। এনিওয়ে, বিবিএসটা ছিল আমাদের, আজকে প্রফিট নিলাম। এখন বিবিএসের যে রেজিস্ট্যান্ট 30 টাকা 20 পয়সা, সেটা যদি সে ব্রেকআউট করে, তাহলে আমরা আবার নতুন করে ইনশাল্লাহ ঢুকবো। সেটা পরেরটা পরে। তবে আজকে কিন্তু অনেক সেল প্রেশার দেখা গিয়েছে বিবিএসে। সে কিন্তু একদম 29.90 গিয়েও সে আজকে কি লাস্টে পড়ে গিয়েছে। বাজার প্লাস ছিল, এটা পড়ে গিয়েছে। দ্যাট মিন সেল প্রেশার এটাতেও আছে, বাজারেও তো আছেই। হ্যাঁ, আর বাজার এই প্লাস, এটা কোনো প্লাসই বলবো না আমরা, এর চেয়ে মাইনাস রাখাই ভালো। কারণ বাজারটা ঠিক এই মুহূর্তে অসুস্থ বাজার বলবো আমি। কারণ হাতে গোনা 8-10টা স্টক প্লাস রেখে বাকি সব কিছু মাইনাস করা, এটা মোটেও ঠিক হচ্ছে না বা ঠিক না। নাহিটা অবস্থা আজকে খারাপ বলবো না, ভালোই বলবো। বিকজ নাহিটা কিন্তু ক্যান্ডেলটা একটু সেল প্রেশার দেখা গেলেও কিন্তু ক্যান্ডেলটা কিন্তু খারাপ না, ভালো ক্যান্ডেল। এবং নাহিটার যে মজার ব্যাপারটা, সেটা হচ্ছে সে কিন্তু একদম আপ ট্রেন্ডের কাছাকাছি চলে এসেছে। আই থিঙ্ক সে আগামীকালও আপ ট্রেন্ডে চলে যেতে পারে যদি সে চায়। দ্যাট মিন জাস্ট তাকে যেটা করতে হবে, 71-50-এর উপর রাখতে হবে আগামীকাল, তাহলে সে কিন্তু আগামীকাল আপ ট্রেন্ড কনফার্ম করবে। সো ভালো হয় যদি কেউ 72-এর উপরে চলে যায় বা ওইখানে যদি ক্লোজ রাখতে পারে। দ্যাট মিন এটা আপনারা লাস্টে করবেন। এখন অনেকে নাহি অ্যাভারেজ করতে চেয়েছেন, নতুন করে কিনতে চাচ্ছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে, যদি আগামীকাল 29 তারিখ একদম শেষ পর্যন্ত দেখবেন, 1টা-1.5টা পর্যন্ত বাজার দেখবেন, নাহি যদি তখন 72 উপরে থাকে, দ্যাট মিন 72-এর উপরে যদি নাহি থাকে সেই সময়টায়, তাহলে আপনারা নতুন করে ইনভেস্ট করবেন বা নতুন করে অ্যাভারেজ করবেন। আর যদি কোনোভাবে যদি দেখেন যে না, সে 71, 50 বা 71, 60-এর নিচেই আসছে, তাহলে নতুন করে অ্যাভারেজ বা নতুন করে কেনার দরকার নাই। আমার কথা হচ্ছে আপ ট্রেন্ড কনফার্ম হলে তারপর আপনারা কিনবেন, এবং সেটার জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ওয়েট করবেন। শুরুতেই একটু আসলে বোঝা যায় না। ধরেন সে 12টা-1টা পর্যন্ত বা 11টা-12টা পর্যন্ত সে কী করলো, 74-75 পর্যন্ত ট্রেড হলো, কিন্তু লাস্ট সময়ে সে পড়ে গেল, পরে আবার 71-এর নিচে চলে আসছে, তাহলে তো সে আপ ট্রেন্ডও কনফার্ম করলো না, বরং আপনারা সকালবেলা কিনে উল্টো আজকেই লসে পড়ে যাবেন, তাই না? সো এই জন্যই বলতেছি খুব সাবধানে এবং লাস্ট মুহূর্তে ট্রেড করবেন নাহিটার জন্য, ঠিক আছে? তবে নাহিটার ক্যান্ডেলটা কিন্তু খারাপ না, খুবই ভালো ক্যান্ডেল। আচ্ছা, সো এই হচ্ছে বাজারের অবস্থা। এখন আসলে স্টপ লসটা আসলে আমি নিয়েছি। এখন আপনারা আপনাদের মতো করে যদি নিতে পারেন, তাহলে ভালো। আর যদি কেউ নিতে না চান, যদি মনে করেন যে আমি বসেই থাকবো, বাজার যেদিকে মন চায় যাক, লাভ হোক লস হোক, আমি বসে থাকবো, সেটা আসলে আপনাদের ব্যাপারে, এখানে আমার কিছু বলার নেই। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু 2 দিন ধরেই একটা জিনিস বলতেছিলাম যে দেখেন, কেনা দামের আশেপাশে থাকলে কিন্তু সেল করে দিয়েন, সেল করে, এটা কিন্তু আমি কিন্তু গত কয়েকদিন ধরে বলছিলাম আপনাদেরকে যে কেনা দামের আশেপাশে কিছু থাকলে সেল করে দিয়েন, বিকজ বাজারটা এখানে স্টেবল না। সো এনিওয়ে, যারা আসলে কথা শুনতেছেন, তারা হয়তো বা এখন আপাতত আপনাদের কাছে লস মনে হলেও যে হ্যাঁ, আমি তো আসলে এখন লস করতেছি, বাট এই লসটাই আপনাকে 2 দিন পরে কিন্তু ভালো প্রফিট দেবে। যখন আপনি এখন টাকাটা ফ্রি করবেন, একসাথে টাকাটা রেখে দিবেন, একটা ভালো বাজারে কিন্তু একটা ভালো স্টক কিনলে মিনিমাম 10% 15% প্রফিট যদি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার সব লস রিকভার, তাই না? তো এই জন্য টাকা তো রাখতে হবে। টাকা যদি এখন আটকে যান বা ফ্লোরে যদি আটকে যায়, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। আসলে একটু হতাশা কাজ করতেছে, বিকজ বাজারটা যেভাবে ট্রেড হচ্ছিল সেভাবে আর ধরে রাখতে পারিনি। হ্যাঁ, বাজার মিনিমাম যদি 2200 কোটি টাকা ট্রেড হতো রেগুলার, তাহলে হয়তো আবার ঠিক হয়ে যেত খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এখন মিনিমাম রবিবার সোমবারের আগে নতুন করে ইনভেস্টে অ্যাটলিস্ট আমি যাব না। হ্যাঁ, আমি আরও 2 দিন বাজারটাকে ভালো করে দেখবো, সে আসলে আপ ট্রেন্ডে যেতে পারে কি না, বা নতুন করে ইনভেস্টের মতো উপযুক্ত হয় কি না, এগুলো সব যাচাই বাছাই করে হয়তো বা রবিবার সোমবারের দিকে আবার নতুন করে আমি আবার ইনভেস্ট করতে পারি, ঠিক আছে? সো আসলে এই ছিল আজকের আলোচনা। সবাই নিজেদের খেয়াল রাখবেন, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম।